সকালে উঠে আমি মনে মনে ভাবি সারাদিন আমার দোকান সেলুনিটা যেন ভালোভাবে চলি। নমস্কার, আমি হলাম সেলুনি দোকানদার। এই জায়গায় যা দোকান দেবো না মাথা খারাপ হয়ে যাবে। একটা ধূপ আগে সকালবেলা ধরে নেই। এইসব জায়গায় দোকানদারি করে রাস্তার উপরে খরিদ্দার লক্ষ্মী, দোকানে ধূপ না দিলে কি আর ভালো খরিদ্দার আসে? এই নিয়ে তিনজনের গলা নামিয়ে দিচ্ছি চুল কাটতে গিয়ে। এই আবার নতুন জায়গায় এসেছি, লোকও চেনে না, এখানে একটা ধূপ ধরে দোকানদারি শুরু করি। খদ্দের পাতি এসে যাবে, এই ধূপ ধরানোর সাথে সাথে না আসলি বাঁচে। হ্যাঁ মুখি বললুম, থাক ধূপ টুপ রেখে দেওয়া, পরে কাজে লাগবে। হ্যাঁ ভাই বলো। ওই তো ওটাই তো এইখানে বসে কি করবা? চুল কাটার জায়গা তো ওইখানে, চুল কাটবা তো ওইখানে যে বসো। আর চুল কাটার কটা নিয়ম আছে। তা চুল তো কাটার জন্য আইসো, চুল কাটবে না দাড়ি কাটবে? এইখানে এইখানে এই দিকটা ফিরে বসা, ওই সূর্যে মুখে লাগবে বাড়িতে চুল কাটা যায়? তা ওটা হচ্ছে ইট, একদম শ্বাসতলাতে মগডালে তুলছে, দাম তো একটু বেশি হইতেই পারে। বসো। ওই চুল কাটা হচ্ছে 80 টাকা, আর দাড়ি কাটা 150 টাকা। আর যদি অন্যান্য কিছু কাটে তার দাম তো রয়েছে। ভাই পড়ে যাচ্ছ নাকি? না পড়া না, তুমি যে কোনটা কাটবো বলো? চুল কাটলে 80 টাকা, ও চুল দাড়ি দুটো কাটলে 60 টাকা। আমার এখানে নিয়ম আছে, ওই শালারা সব শুনে নাই, শালা দাড়ি কেটে কম দামে বাড়ি চলে যায়। আমি তাহলে মনে মনে এসে নিছি যে এইবার যে যে শালা আসবে তার শালা একদম পুরো জবাই করে দেবো। আচ্ছা হ্যাঁ, যে কথা কইতেছে শোনো আগে। তা আপনি কি কাটবে সেটা কত দেখি। ও তা দাঁড়াও, সেই গায়ে আমার একটু দেবে। পড়বার কোনো জায়গা নেই। এই আরে চারিধারে মশা মাছিতে সেই রকম কামড়া কামড়ি চলতে। হ্যাঁ ওই ওই রকম। ঠিক আছে ঠিক আছে, তো চাদরটা তো ঠিক সেন্টেন পাচ্ছ তো? কি কথা কইছে? এটা আছে ওই 12 জনা, কেউ রজনীগন্ধা, কেউ বেলফুল, কেউ জুঁই, সব মাখামাখি করে তো সেই গন্ধ। শালা ধরে ফেলেছে, এসে আমার বাচ্চা তলায় পেতে দিয়েছিলাম, সেই শালাতে মুতা দিয়েছে। কি কথা কব, কিছু শুনতে পাওনি তো? তা ওই আপনার দায়িত্ব আমি কাইটা দেবো। বুঝছো? তা স্প্রে স্প্রে তো আমার কাছে রয়েছে, চিন্তার কোনো কারণ নাই। ও এই দেখো, এসব হচ্ছে বিদেশি কেমিক্যাল দিয়ে তৈরি এই স্প্রে। ভাই আমার স্প্রেটা কেমন লাগছে কও? এইবারে আপনার দাড়িতে আমি এটা শুরু করব। হ্যাঁ ও চিন্তা নেই। হ্যাঁ ও ওইটাই যত্ন সহকারে কাটি। তা আপনারা কি কাটবেন কোন? ওই তো সামনে সরস্বতী পুজো, একটু ফেসিয়াল করব। হ্যাঁ ওই আপনাদের চুলটাই একটু করে বসো, ওদের সঙ্গে কিছু কবা না যে কি আপনার সাথে হচ্ছে। ওদের একটু ঠিকঠাক করে আগে সাইজ করে রাখি। ও সব দড়ি টড়ি গুলো সব আমার বউ ইউ কাট করে। সব বউটাও। এই তোমরা সব দাঁড়াও। দাদা কি বাঁধেন কেন? আরে বাবা চেয়ারে বসে দুজন দুই সাইডে। এই চুল কাটা দেখলি তোমরা তো থাকতে পারো, ভয় পেতে পারো, তাই আগে থেকে বেঁধে রেখে দেই। আগে থেকে না বেঁধে রেখে তোমরা চেয়ার ভয়তো ভেঙে পালাতে পারো। আরে এই যে চুল কাটা হবে, আপনার দূর থেকে যেটা দেখবেন হয়তো ভয় পেতে পারেন, তাই আপনাদের বাজে রাখলাম। কেন চুল কাটার মধ্যে অনেক কিছু ঘটবে তো, সেই আর কি। তা আপনি ঠিক আছেন তো? দাড়িটা কাটবেন তাই তো? ঠিক আছে, ও চিন্তা নেই, যা করিয়ে দেবো। ঠিক আছে। চুল কাটার সময় বারবার নুঙ্গি খুলে যাচ্ছে, তোর ব্যবস্থা করে দেয়। দাঁড়া, সে চিন্তা নেই। ঠিক আছে, যা করে দেবো, একটু নড়াচড়া কম করবা। ঠিক আছে, এতে হবে না। এইটা ভাবতে নিতে হবে, না কোনো মাথা হচ্ছে না। কেমন লাগছে শুধু মুখে কও কও। ও ঠিক আছে ঠিক আছে।
এটা ভালো করে কাটবে। হ্যাঁ হ্যাঁ বাঁচিয়ে। ঠিক আছে। ও আরাম। দাঁড়াও, কোন শালা ফোন করলো? চাপ। আর কি হবে, এইসব চাপ। ওদিকে দুটো কাস্টমার হচ্ছে, এদিকে হ্যালো। হ্যাঁ, আরে কার মেয়ে চলে গেল সে দেখে আমার লাভ আছে। আমি কি এমএলএ না এমপি? ও আমি একটা যে একটা বড় নাপিত, সেটা কইতে পারছি না কি কথা কব। চিন্তার কারণ নেই। যা এই রাখেন তো ফোন, সব ভাল লাগে না। ও ভাই তোর চিন্তার কারণে আমি একটু ভালো করে কাটতে গিয়ে আপনার গোমটান সোজা হয়ে গেছে। তুই তুই একটুখানি বসো, আমি চিন্তা করো না, চিন্তা করো না, আমি আয়না নিয়ে আসছি। যান যান এটা দেখে আমার মুখটা কেমন লাগছে। আমি আয়না নিয়ে আসি, তো চিন্তার কারণে। তাড়াতাড়ি যাও। ফোনটা বোধহয় ভেঙে গেছে। আমার ফোন। দেখতে পাচ্ছ কি সুন্দর আপনার গো কাইটা দিছি। আরে কাঁদো কেন, কাঁদো কেন? ওনাকে ভয় পাবে, বোঝো না নাকি? আই তোরা চলে লাভ কথা করছিস কেন? আমি বাড়ি যাবো। বাড়ি তো যাবি, তোর একবারে বেকার কাইটা গেছে। এই আস্তে আস্তে নামাই দাও, আমি জ্বালাও তো সবাই, আমি চলি। ভাগ্যিস বাঁচা গেছে। কি অবস্থার মধ্যে আমি বাঁচলাম যে কাল তিন চারজনা গোপ নামাই দিচ্ছে এইভাবে। কি জানি কি জানি কি হয়, কি আবার ধরি ফেলে না তো। চিন্তায় মাথা খারাপ। ঠিক আছে, আমি বাড়ি গেলে আমার বউ মারবে। ওর আগে গুষ্টি ষষ্ঠী পুজো করে দেবো। আরে হ্যাঁ আমার কাজ জড়িয়ে গেল। তাড়াতাড়ি জমাতে হবে। তাড়াতাড়ি খোলুন। কি যে হয় যখনই গোপ কাটতে যাই তখন কারো না কারো গোপ নামিয়ে দিচ্ছে। এই নেপারে 19 বার। উফ, আজকে যে কি বাঁচা বেঁচে গেছি, বাঁচা হবে কিনা ঠিক নেই। একটা সরু বইতে লুকিয়েছি, কি হয় কি জানি, কি হয় কি জানি। বাবা ভিডিও নিয়ে কিছু বলার নেই। আজকে আমরা নতুন তথ্যের কথা বলবো। তো তার আগে একটা কথা বলি, আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কিন্তু আমাদের কিরণ ফাইনালের পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি আছে, সেটা কান দিয়ে শুনবেন। আমাদের নতুন বর্ষ পড়ার পর আমরা নতুন করে লোক নিচ্ছি। ছোট বাচ্চা নয়, 10 বছর ঊর্ধ্বে কোনো বাচ্চা বা মেয়ে ছেলে, এমনকি বয়স্ক লোক কেউ যদি আমাদের এই চ্যানেলে অভিনয় করতে চায় তাদেরকে নেওয়া হবে। কারণ এমনকি নিজেদের মধ্যে যে অঙ্গীকার আছে, তারা অভিনয় যদি করতে চান তাহলে কিরণ ফানিটির পক্ষ থেকে একটা আমরা নম্বর বলছি, আপনারা নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারেন 8609496777। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। গুড বাই।